বাচ্চাদের স্কুলের টিফিনে আমরা সাধারণত ব্রেড বাটার বা ব্রেড দিয়ে জ্যাম দিয়েই থাকি, কিন্তু যদি একটা ব্রেডের ভিতরে প্রোটিন ভেজিটেবলস দেওয়া থাকে তাহলে টিফিনের সাথে ওগুলোও খাওয়া হয়ে যায়। তো আজকে সেই রকমই একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। নমস্কার, আমি মাধবী, আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় সকলকে স্বাগত। তো তার জন্য প্রথমে একটা বড় বাটিতে নিলাম 2.5 কাপ ময়দা, তার মধ্যে দিলাম 1.5 চামচ ইস্ট, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল আর 1 চিমটে নুন দিয়ে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিলাম। প্রথমে হাতে চিটচিট করবে, তার মধ্যে আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে জিপলক ব্যাগে ভরে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে বানাবো ভিতরের পুরটা। তার জন্য কড়াই তেল গরম করে একদম সরু করে কাটা বাঁধাকপি, গাজর, আলু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আবারও মিশিয়ে নিয়ে দিলাম কিছুটা টমেটো আর ক্যাপসিকাম কুচি, দিলাম একটা ম্যাগি মশলা আর 1 চামচ সোয়া সস। একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিলাম কিছুটা পনির আর 1 চামচ বাটার। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব। পুর তৈরি। এবার আমার বলা হচ্ছে ওই ময়দাটাকে রেডি করা। তো এই যে দেখো ফুলে ডবল হয়ে গেছে। এবার ময়দাটার মধ্যে অল্প অল্প করে গুঁড়ি ছড়িয়ে, মানে ময়দার গুঁড়ো ছড়িয়ে আবারও ঠেসে নিলাম। এইভাবে ঠেসে নেওয়ার পরে যতটা ভালো করে ঠাসা হবে পানটা ততটাই সুন্দর খেতে হবে। তো এইভাবে একটা আমি চারটুর উপরে চাড়িয়ে নিলাম, আর এইভাবে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে, প্রত্যেকটাই সমান হবে। এইভাবে লেচিগুলোকে একটু টেনে টেনে আমি ডেলি বানিয়ে রেখে দেবো আবারও 15 মিনিটের জন্য সুতির কাপড় চাপা দিয়ে। তো 15-20 মিনিট পর এটা থেকে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলে ওর মাঝখানে ঠিক বুটটা দিয়ে আমি এই দিক থেকে একটা ফোল্ড, ওই দিক থেকে একটা ফোল্ড করে নেব। আর মাঝখানে ঠিক পুরটা দিয়েছি, তো এইভাবে মানে রোলের মতন করে বানাচ্ছি এই বানটা। তো এইভাবে মুড়ে নিলাম। আর শেষের মানে শিলটা করবার সময় একটু দুধ আর বাটার গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে শিল করে নিলাম। তো এইটা একটা একরকমভাবে বানালাম একই ময়দায়, আর এটা আর একরকমভাবে বানাচ্ছি ছোট বান। তো তার জন্য রুটিটা ছোট করে বেলেছি আর মাঝখানে পুরটা দিয়ে চারধারটা দুধ আর বাটার গুলিয়ে দিয়ে ভালো করে মুড়ে নেব। এইভাবে লেচিটা মানে কচুরি যেভাবে আমরা মুড়ি, তো সেইভাবে মুড়ে নিলাম। তো এইভাবে আমি সব বানগুলো তৈরি করে নেবার পর আমি ওই রোল বানটাকেও 15 মিনিটের জন্য সুতির কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এটাকেও 15-20 মিনিট মতন ওই সুতির কাপড় চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা একটু ফুলে যায়। তো এবার এগুলো তৈরি করবার পালা। তার জন্য একটা বড় পাত্রে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর একটা সাদা পেপার পেতে দিলাম। তার উপরে আবারও একটু তেল মাখিয়ে আমি এই যে রোল করে নেওয়া বানগুলো দিয়ে দিলাম ওপর থেকে একটু দুধ আর বাটার গুলিয়ে, আর দিলাম সাদা তিল আর কালো জিরে ছড়িয়ে। তো এটাকে যেটাতে আমি তৈরি করব সেই কড়ার মধ্যে কিছুটা নুন দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। তো এবার ওর মধ্যে বসিয়ে প্রায় 40 মিনিট একদম লো আঁচে মানে এটাকে তৈরি করে নেব। আর এই যে বানগুলো বানিয়েছিলাম ছোট বানগুলো, তার জন্য একটা চাটু বসিয়েছি, তার উপরে একটা প্যান বসিয়েছি, দিয়ে এই বানগুলো সাজিয়ে 1 চামচ ঘি দিয়ে একদম লো আঁচে 15 মিনিট প্রথমে কুক করব, তারপর আবারও ঢাকনা খুলে উল্টে দিয়ে আরও 15 মিনিট রেখে দিয়েছিলাম। পুরো তৈরি হয়ে গেল আমার, মোট 30 মিনিট টাইম লেগেছে। তো এবার এগুলোকে আমি একটুখানি সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছি। তোমরা স্কুলের টিফিনে বা সন্ধ্যের স্ন্যাক্সে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও।